hello. Wait. Okay. This is not cooking channel? Bonk, bonk, bonk. No. Actually, today I'm going to cook. That's why I'm asking. Okay. So, hello everybody. Welcome to Non-Stop Abul Tabul. Hoyar jokes are back. Editing are oars. Still, somehow you are watching. So, in that mixture, this is Non-Stop Abul Tabul. So, let's start. অ্যাকচুয়ালি আমি আজকে শেয়ার করতে এলাম এখানে যে আমার মেন্টাল হেলথ একদমই ভালো নয়। শান্তি থাকি, মেন্টাল হেলথ ঠিকঠাক থাকুক, বাট আমার মনে হয় আমার মতো অনেকেই আছে এটা শিকার। তো সেটার জন্য একটু কথা বলতে এলাম। অনেকদিন ধরে ভিতরটা গুজগুজ করছিল। তো আজকে বললাম চলো কথাটা বলেই ফেলি। তো আই থিঙ্ক তোমরাও আমার সাথে এগ্রি হবে কেউ, বাট অনেকেই হবে না। কারণ এই যারা অনেকে এগ্রি হবে না তারাই তো একমাত্র পিছনে আছে আমাদের সবার, মানে সুস্থ মানুষদের মেন্টাল হেলথ খারাপ করার জন্য। তো যখনই আমি ফেসবুক খুলি না, তখন আমি ভয়ে নিজের দিকে স্ক্রল করতে পারি না। তার একটাই কারণ, বোধ হয় কোনো ভয়াবহ ক্রিয়েচার চলে আসবে আমার নেক্সট স্ক্রলিং। ব্যাস, ওই ক্রিয়েচারের আবির্ভাব হতে ক্রিয়েচার হয়তো এসে বলবে এসো বন্ধুরা চলে আসো আমার পরিবারে যুক্ত। না, আমি সম্মান দিয়ে বললাম না, ওনারা খুব সম্মান দিয়ে বলেন এসো বন্ধুরা আসুন বন্ধুরা আমার এই পরিবারে সবাই যুক্ত হন। আমি একদমই এইসব পরিবারে যুক্ত হতে চাই না, তো এটা দেখেই আমি ভয় পাই। আবার এরকম হয় হয়তো বা কেউ এসে বলবে আসুন বন্ধুরা তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যান। মানে হোয়াট? আমার মাঝে মাঝে সাদা মনে একটা প্রশ্ন জাগে, ফেসবুক কর্তৃপক্ষ কি সবার বাড়িতে এই দিদি দাদাদের জন্য দয়া হয়ে প্রত্যেকটা ফলোয়ার্সদের বাড়িতে বা প্রত্যেক যারা ফেসবুক ইউজ করেন আর কি, তাদের বাড়িতে কোনো মাইক রেখে গেছেন যে ওনারা লাইভে আসলে সেই মাইকটা বেজে উঠবেন যে যান তাড়াতাড়ি যান, উনি লাইভে এসেছেন, জয়েন করুন, আর আমরা গিয়ে জয়েন করবো। ওনারা এমন ভাবে বলেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান আপনারা তাড়াতাড়ি জয়েন হলেই আমি এটা করবো, এমন ভাবে এটা বলে। তো মাঝে মাঝে মনে হয় এদের লাইভে মিষ্টি দেওয়া হচ্ছে বা এমন কিছু জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে যেই পুরস্কার এর আগে আপনি করে ওনাদের লাইভে জয়েন হন, আপনি পেয়ে যাবেন। ভাবো মানে কি, মানে এই লাইভ করে ক্রিয়েটার হওয়া যায়। আর লাইভে এসে কি দুটো চারটে হয়তো কোয়েশ্চেন পড়লো বা কিছু একটা করলো, আমি মাঝে মাঝে না ইন্টারেস্ট দিয়ে কিছু জনের লাইভে ঢুকেওছি, অত্যধিক টাইম ওয়েস্ট করে ঢুকেছি। গিয়ে দেখি তাদেরই কয়েকটা পরিচিত কয়েকজন তারা সেই মেসেজে রিপ্লাই দিচ্ছে। আরে ভাই তার সাথে ফোনেই কথা বলে নাও না, ফোনে কথা বলে নাও, কেন ফালতু সবাইকে ডাকছো? আর ফেসবুকে এই তো মাইক তো কানে বাজে, যাও উনি মহান কাজ করছেন, লাইভে ঢুকে যাও। মানে এরকম ভাবে ক্রিয়েটার হওয়া যায়। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। আমি নিজেকে বলছি না, আমি একদমই নই। কত চ্যানেল দেখেছি আমি, দিন রাত মেহনত করে রাত দিন কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট লিখে কত দূরে গিয়ে শুট করেও তারা ক্রিয়েটার হতে পারছে না। ইউটিউব ফেসবুক তাদের দিকে তাকাচ্ছে না। তোমরা গুড আফটারনুন, গুড মর্নিং, চলে এসো আমার পরিবারে যুক্ত হও, আজকে এই আনলক কালকে ওই আনলক। এভাবে ক্রিয়েটার হওয়া যায়? জানি না বাবা, হতেও পারে, আমার হয়তো এই নলেজটা নেই, বাট হতেও। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। এত কিছু বুঝিয়ে এখন আরেকটা কথা বলি ফেলি, মনটা খুব কুটকুট করে। তো আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার দিদি ভাই, তো ওর সাথে আমি অনেক কিছু শেয়ার করি। তো আমার দিদি বলে এই নাও একদম বলবি না, কন্ট্রোল। বাট আজকে আমার একটু বলতে ইচ্ছা করছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না। সেটা হচ্ছে এইখানে কিছু ক্রিয়েচার্স আছে, ক্রিয়েটার নয় ক্রিয়েচার্স আছে, যারা এসে এইসব বলে। তাদেরই কানেক্টেড কিছু লোকজন কয়েক বছর আগে বা কিছুদিন আগে বা কিছু মাস আগে তাদের বলতে শুনছি রাস্তার মাঝে ব্লগার মানে অন্যদের আর কি বলে চিৎকার করতো। এখন তাদের বাড়িরই বা তাদের কানেকশনই বা তাদের বউ বা মা বা যাই হোক হোয়াট এভার রিলেশনশিপ, তারা এসে ফেসবুকে লাফালাফি করছে এমনি মানে ভাই অ্যাক্টিংটা পারিস না, করিস না অ্যাক্টিং। হ্যাঁ হতেই পারে অনেকের এই স্কিলটা নেই, বাট হাসি পাই, জাস্ট হাসি পাই, কিছু বলার নেই। আর এদের বাড়িরই বা এদের কানেকশনের লোকরা লোকের পিছনে ব্লগার করে চিৎকার করতো। ওহো তো চলো তোমাদের কিছু ফানি ফেসবুক স্ক্রিনশট দেখায় আর হাসি একটু। ওহো গুড নাইট আবার শুভরাত্রি, মানে উনি ভাবছেন হয়তো ওনার পোস্ট কোনো ইংরেজ দেখছেন। আর আমরা তো সব অশিক্ষিত বাচ্চা, গুড নাইট মানে না, তাই উনি শুভরাত্রি বলে আমাদেরকে সাহায্য করে দিলেন যে গুড নাইটের মানে হচ্ছে শুভরাত্রি, তোমরা তো অশিক্ষিত বাচ্চা, তোমরা জানো না। আহা আবার এই মানে এটার কি মানে, আমি সিরিয়াসলি জানি না এগুলোর কি মানে। হয়তো এটা করে রাতারাতি উনি হাইলাইট হয়ে যাবেন, বাট
এইগুলো করেন হাইলাইট। তারপর আবার আমি দেখি অনেকে কমেন্টে গিয়ে @followers এরকম সামথিং লিখেন, মানে আমি আমার মাথায় ঢোকে না, আমি খুবই অশিক্ষিত, খুবই মোটা মাথা আমার, সেজন্য হয়তো ঢোকে না। ফেসবুক খুলি বা এখন আমি নোটিফিকেশন অফ করে রাখি, কারণ সত্যি কথা বলতে কি এত সাহস হয় না আমি ফেসবুকের নোটিফিকেশন অন করে রাখবো। আগে যখন আমার অন থাকতো না, আমি দেখতাম কিছু সামথিং নাম যাকে আমি বাপের কালে চিনি না জানি না, সে হয়তো আমাকে কিছুটা মেনশন করেছে। হোয়াট, আমাকে কি মেনশন করেছে? আমি তো কি চিনি না জানি না, হঠাৎ করে আমাকে কি মেনশন করলো? তারপর নোটিফিকেশনে গিয়ে দেখলাম ওর নামটা এসেছে, উমুক তুমুক মেনশন ইউ সামথিং কিছু লিখেছে। তারপর আমি ওটা যখনই ক্লিক করলাম দেখলাম কারোর একটা কমেন্টে গিয়ে উনি @followers লিখে দিয়েছে। ভাই কেন ভাই তুমি লাফালাফি করছো করো, তুমি আমাদেরকে কেন ডিস্টার্ব করছো ভাই? কেন ভাই, আমরা খেয়ে রেস্ট করছি, করো তুমি লাফালাফি উৎপাত যা খুশি, আমাদেরকে ছেড়ে দাও ভাই, আমরা এর মধ্যে সামিল হতে চাই না। আর যদি কিছু করতেই চাও এমন কিছু করো যাতে ইন্টারেস্ট গ্রো হয় না, এরকম করে লোককে জোর করে টেনে এনে কি লাভ, বুঝি না। নেক্সট চলো। হিপ হিপ হিওর, আচ্ছা যদি এটা আমরা ঠিকঠাক করে উচ্চারণ করি হিওর হবে, আদারওয়াইজ বাচ্চারা যখন সবে সবে স্পেলিং প্রোনাউন্সিয়েট করতে শেখে তখন তারা বলবে হয়তো হুরে, জানি না। চলো এই মিনিংটাও আমি জানি না, কারণ এত ইংলিশের মানে আমরা জানি না, সিরিয়াসলি আমরা বাংলা মিডিয়াম থেকে বিলং করি। তো একবার গুগলকে জিজ্ঞেস করে দেখি এটার মানে কি। ভাই ইংলিশ সবাই নাই জানতে পারে, আমিও জানি না, অনেকেই আছে জানে না, তো বাংলায় কথা বলো না। বাংলায় বলতে কি অসুবিধা? এরকম একটা অশ্লীল কথা তুমি লিখে ফেললে, সরি আপনি লিখে ফেললেন, বাংলায় কথা বলুন। কেন বাংলায় কথা বলে ফলোয়ার্স হাইলাইটস এগুলো হবে না? হয়ে যাবে, একবার কথা বলে দেখুন ভালো করে। একজন প্রবাসে বসে আছেন মৌমাদি, যার ভিডিও দেখে আমি সত্যি খুব আপ্লুত, তিনি হয়তো অনেক ইংলিশ জানেন, তার ফ্যামিলি সবাই অনেক ইংলিশ জানেন, বাট এত শুদ্ধ বাংলা বলেন, আমি তো পুরো ফিদা হয়ে যাই ওনাকে দেখে। বাংলায় বলো না, কি প্রবলেম? ইস, পুরো নষ্ট করে ফেলেছো তোমাদের মতো কয়েকজন ফেসবুকটাকে। মোটা মাথা যতটুকু ঢুকলো ওটা হবে হয়তো হিপ হিপ হুররে। তো হুররে স্পেলিংটা দিদি ভাই বা দাদা ভাই যেই হন, আমি জানি না কার স্ক্রিনশট, এটা অনেকদিন আগেই করেছিলাম। HURRAH, অনেকে ওটা জাস্ট HURRO লিখে এখন জেনজি টার্মসে। তো আপনি একটু রিসার্চ করে তারপরে লিখুন, এটা সোশ্যাল মিডিয়া, আপনার বাড়ির ডাল ভাত নয়, এটা একটু বুঝুন। আর সোশ্যাল মিডিয়াতে এসে যা ইচ্ছা কি বলবো, আর আমার এইসব ভাষা মুখে আনতে ইচ্ছে করছে না, এসব করবেন না। একটু দেখুন, এটা সোশ্যাল মিডিয়া, আপনার জন্য হয়তো আপনার পরিবারেরই কেউ এফেক্ট হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াটা আমি বুঝি না কেন মানুষ এরকম ভাবে ইউজ করে। হঠাৎ করে দেখি প্রচন্ড প্রতিবাদ, আবার হঠাৎ করেই সে বাড়িতে পেঁপের ঝোল রান্না হয়েছে সেটা পোস্ট করেছে। সবার বাড়িতে পেঁপের রান্না হয়, আমার বাড়িতে তো আমার মা সজনে কাটা করতে 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 আমাকে মেরেই ফেলেছিল। এখন একটু সুস্থ বোধ করি, আবার কিছুদিন পরে মনে হয় যে না ওটাই খাই। সবার বাড়িতে পেঁপের ঝোল রান্না হয়, কেন দেখবো আমরা আপনার বাড়ি পেঁপের ঝোল? ভগবান, ওহ ভাগ্যিস আপনি এলেন। জানেন জানেন আপনি এত দেরি করে ফেলেছেন, এই মাত্র লাইনে এতজন ওয়েট করছিল, তার মধ্যে 2জন হার্ট ফেল করে গেছে। কখন আসবেন আপনি? এসে যে কত মানুষের জীবন দান করলেন আপনি জানেন না। এত দেরি কেন করলেন, কেন করলেন এত দেরি? যাই হোক আপনি চলে এসেছেন, আমরা এবার সবাই রিল্যাক্স। থাক আর কিছু দেখাবো না। আই থিঙ্ক যারা যারা এই ভিডিওটা দেখছে তারাও হয়তো সেম মেন্টাল হেলথের শিকার। আর আমি এই ভিডিওতে আর অনেক কিছু রিমাইন্ড করিয়ে দিয়ে লাভ নেই। আমি একটু মাথায় জল ঢালি, কারণ অলরেডি প্রচন্ড গরম। যদি সুস্থ থাকি নর্মাল হতে পারি। দেখা করবো নেক্সট ভিডিওতে। চলো বাই বাই।